একজন ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে দেখছেন আর একজন মৃত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তি মৃত ব্যক্তিরে জিজ্ঞাসা করা যে ভাই আপনার খৈবরের জিন্দগি কেমন খাটের, আপনি একটু আমারে জানাইন। তখন মৃত ব্যক্তি কইরা ভাই আমি খৈবরের মধ্যে পবিত্র কুরআন শরীফের খতম কয়েকশোবার দিলাইছি, কয়েকশোবার আমি পবিত্র কুরআন শরীফের খতম দিলাইছি। এই কথা শোনার পরে মৃত ব্যক্তি কইরা সুবহানাল্লাহ। তখন এই ঘুমন্ত ব্যক্তি কইরা ভাই আপনি তো ভাগ্যবান মানুষ, আপনি খৈবরের মধ্যে গিয়াও আপনি কয়েকশো খতম কুরআন শরীফ দিছেন, আপনি তো মহান একজন মানুষ। তখন মৃত ব্যক্তি কইরা ভাই আসলে আমি যে পবিত্র কুরআন শরীফর কয়েকশো খতম দিছি খৈবরের মধ্যে, আমার কোনো দাম নাই ই খতম ফুরানির, কিন্তু আমার ই খতম ফুরানির কথা শুনিয়া আপনি যে একবার সুবহানাল্লাহ কইছেন, আপনার এই সুবহানাল্লাহটা আমার কয়েকশো খতম ফুরানির চেয়ে বেশি দামি, আপনার একবার সুবহানাল্লাহ হওয়া। তখন এই ঘটনা দিয়ে কিতা বুঝাইলা যে এই ঘটনার মানে হইল গিয়া খৈবরের মধ্যে গিয়া কোনো আমল করার কোনো সুযোগ নাই। আপনি যা করেন দুনিয়ার মধ্যে কর্তা, আপনি যদি দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ কই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহ, যে আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা খালি আছে ততটুকু জায়গা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে সওয়াব দ্বারা ভরিয়া দিলাইবা, মানে পরিপূর্ণ করিয়া দিলাইবা যদি আপনি একবার সুবহানাল্লাহ কই। ঠিক তদ্রুপ আলহামদুলিল্লাহর ক্ষেত্রে বোঝানি হইছে যে তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এগুলা যদি আপনি একবার উচ্চারণ করেন, একবার যদি কইন, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু খালি জায়গা আছে ততটুকু খালি জায়গা সওয়াব দ্বারা ভরিয়া দিলাইবা সুবহানাল্লাহ। ও এই যে আগে যে ঘটনাটা কইলাম, এই ঘটনা দিয়ে ওখানে বুঝাইছে যে খৈবরের মধ্যে গিয়ে কোনো আমল করার সুযোগ আল্লাহ দিতা নাই, আপনি যা করেন দুনিয়ায় করতা, যতটুকু আমল পারেন আপনি দুনিয়ার মধ্যে করিয়া লিয়া যাইতা, খৈবরে কোনো সুযোগ পাইতা না।